আমরা আমাদের নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি, যিনি আখিরি নবী, যাকে বলা হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা বারবার দেখছি কিছুদিন পর পর কারা যেন কিভাবে এসে আল্লাহ নবীর শানে কটূক্তি করে, নবীকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, নবীর শানে কটূক্তি করে। এই আন্দোলন, এই সংগ্রাম করতে গিয়ে আপনিও মানুষ স্পিকার দেখেছেন, রাস্তাঘাটে আন্দোলন করতে গিয়ে কত মানুষ মৃত্যুবরণ করেছে। যদি একবার বাংলাদেশের আইনে, কারণ মুসলমান যদি আমাদের বাংলাদেশের পার্সেন্টেজ অনুযায়ী আমাদের অবশ্যই মুসলমানদের সংখ্যা এই দেশে অনেক বেশি। আমরা তো অন্য কিছু চাচ্ছি না। এই দেশের মানুষ নামাজ না পড়লেও যদি কেউ নবীকে কটূক্তি করে তার কলিজা ছিঁড়ে যায়, সে রাজপথে নেমে যায়। আমি বলবো যারা নবীকে কটূক্তি করে, নবীর নামে গালিগালাজ করে, এদের মৃত্যুদণ্ড, এই আইনটাও যেন বাংলাদেশের এই সংসদ থেকে পাশ করা হয়। আচরণে কি এরা মনে করে আমরা হক সিলসিলা, আমরা রাইট, আমরাই সঠিক, আমরা যা বলি এটাই ধর্ম। আর আমরা বলতেছি না, তোমরা যা বলো তা ধর্ম না, তোমরা ধর্মের ব্যবহার করো, সময় মতো তোমরা ইসলামের কথা বলো, সুযোগ পেলে আবার তোমাদের আদর্শ, তোমাদের নীতি ভান্ডারের কাছে বিক্রি করে দাও। এটাই কনসেপ্ট। আর আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, এই মুনাফিকদের জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা রেখেছে। জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকরা বাস করবে, অথচ জাহান্নামটা বানাইছে আল্লাহর কোরআনকে কাফেরদের জন্য। অথচ মুসলমানদের মধ্যে এমন কিছু মুসলমান আছে, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আখিরাতের উপরে ঈমান এনেছি, অথচ আমার আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা ঈমানদার নয়। তাইলে বোঝা গেল আল্লাহকে মানলে শুধু ঈমানদার হয় না, আখিরাতকে বিশ্বাস করলে শুধু ঈমানদার হয় না। ঈমানদার কারা জানেননি? সোজা পরিষ্কার ভাষায় এক কথায় বলে দে, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, যুগে 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 নবীর শান শুনলে আগুন ধরে, নববর্ষের র্যালি করে, নববর্ষের র্যালি পালন করে। ওই সমস্ত মুনাফিকরা আবার ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে জশ্ন জুলুস করলে আমাদেরকে বেদাতের ফতোয়া দেয়, আছে না নাই? কি লাইন ধীরে ধীরে, পদ্মা মেঘনা, কি সুন্দর পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে আমার আকাল মন গান গেয়ে যায়। এ আমার দেশ, এ আমার প্রেম, কত আনন্দ বেদনা বিরহ বিরহ, কত সুন্দর গাইতেছে। আর আমরা যখন মিলাদুন নবীতে জুলুস করি, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, এটা কি খারাপ? এরা তো দেশের গান গাইছে, আমরা কি খারাপ কইছি? অথচ যখন আমরা এই সেম নবীর আগমনে খুশি হয়ে আমরা যখন র্যালি করব, তখন তারা বলবে দাঁত না যায়, সাহাবীরা করে নাই। ও সোনার চান, তাহলে সাহাবীরা কোন নববর্ষে শোভাযাত্রা করছে দেখাও। দেশের সংস্কৃতি আমরা মেনে নিলাম, অসুবিধা নাই। আবার মহিলা তো আছেই, হ্যাঁ এটা তো আছেই, হ্যাঁ করতেছে, ইলিশ মাছ খাইতেছে। আমরা যখন সবে বরাতে হালুয়া রুটি খাই, তখন তারা বলে বেদাত। যখন পহেলা বৈশাখে পান্তা ভাত আর ইলিশ খাই, শুটকির ভর্তা খাই, তখন বলে খুব মজা। আমার পোলা পান্ডি কইরে, পোলা পান্ডি আসুস নি তারা পোলা পান্ডি থাকলে চলবে ইনশাআল্লাহ। মানুষ এখন বুঝতেছে। সারা জীবন আমরা 53 বছর ধরে সংগ্রাম, সংকটে, দুর্যোগে আমরা মানুষকে সতর্ক করেছি। আজ তাদের কর্মকাণ্ডে ক্লিয়ার হয়ে গেছে কারা আসল কারা নকল। কথা বলেন ঠিক না বেঠে?
আল্লাহু আকবার, জোরে কোন। আপনারা কি আমার কথা রাগ করতেছেন নাকি? আমি তো শুরু করছি না, এখনো শুরু করি না, যে আমি ধরি না, ধরলে ছাড়ি না। কি খেলা দেখাইলা বন্ধু, কি খেলা দেখাও, কারে দেখাও, কারে বুঝাও? এখনো ভালো সময় আছে, ভালো হয়ে যাও মাসুদ। আমার কথা পরিষ্কার, আমার কথা পরিষ্কার, পরিষ্কার কথাই ভালো, স্টেট কথা ভালো, সামনে একটা পিছনে আরেকটা। আই ডোন্ট লাইক দিস, এটা পছন্দ করি না। বাঁচলে বাঁচার মতো বাঁচো, মরলে মরার মতোই মরো, ধরলে ধরার মতোই ধরো, দেখলে দেখার মতোই দেখো। যেই ধরার মধ্যে, যেই দেখার মধ্যে, যেই ছোঁয়ার মধ্যে, যেই কথার মধ্যে আন্নিফাক বিলিয়াতে কাজ আছে, এই মুনাফিকদের কাছে কথা নিরাপদ নয়, শব্দ চয়ন নিরাপদ নয়, দেশ নিরাপদ নয়, দেশের মানুষ নিরাপদ নয়। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, রাসূল বলছেন মুনাফিক বড় ভয়ঙ্কর, মুনাফিক বড় ভয়ঙ্কর। কি সুন্দর আজকে শুনতেছি, কি সুন্দর টুপি টুপি পইরা ফাঙ্কা হাতে লইয়া লাইন ধরে দিরা, আর একটা ছেলে কইতাছে কি রে ওহন আরাম, আর আমরা করলে মিলাদুন নবীতে হারাম। আর হাইটে একটা জায়গার গাটটা ফিরে ফিরে চা, শরম করে না। কথা কোন ঠিক না বেঠি? আমরা লাগে সুবিধা হইছে, এবার চামু ইনশাল্লাহ, সর্বোচ্চ দিয়া চামু ঢাকা সরোয়ার্দী উদ্যানে কয়েক কোটি লোকের সমাবেশ এই মিলাদুন নবীতে করার জন্য ইনশাল্লাহ। এবার ইনশাল্লাহ সব রেডি আছেন তো ইনশাল্লাহ? এবার ইনশাল্লাহ জশ্নে জুলুস করবো কয়েক কোটি লোক নিয়ে ইনশাল্লাহ, যদি হায়াতে বেঁচে থাকি। এবার কথা একটাই, ঢাকার সরোয়ার্দী উদ্যান, এই উদ্যান জাতীয় সম্পদ, এই সম্পদের মাঝখানে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে ইয়া নবী সালাম আলাইকা দিবেন ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলুন আমার ভাইরা? সময় তো নাই রে বেটা, ধুর। গলা না মাইক্রিডা মারহাবা জোরে কোন। যাই হোক, আপনারা আমার কথা রাগ করতেছেন বুঝা লাইছি, কিন্তু হক কথা তো কই দিব, যে ডিগ্রি কলেজ মাঠ না। সাবধান, আমরা মুনাফিক নই, আমরা মুমিন। আমরা রাসূলুল্লাহকে জানার চাইতে বেশি ভালোবাসি। আরে মুনাফিকের হেদায়েত তেমন হইতে দেখি নাই, কিন্তু কাফের মুসলমান হইছে। কাফের মুসলমান হুনাইনের যুদ্ধ থেকে ফেরার পথে আল্লাহর হাবিব এক জায়গায় দাঁড়ালেন, সুবহানাল্লাহ কইতো না, রাসূল ওই জায়গায় এসে বসলেন। নামাজের টাইম হয়ে গেছে, নামাজের টাইম হলে কি দেয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার আযান দিলাম আর কি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তরিকতের ভাই তো। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কি মজা লাগেনি? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। নবী যখন সাহাবীদের দিকে দিয়ে আজানটা দেওয়াইছে, তখন পাশে হইল কাফের দল। যেখানে আলো এখানে অন্ধকার, যেখানে ফেরাউন এখানে ইব্রাহিম মুসা আলাইহিস সালাম, এই নমরুদ এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম, আবু জাহিল্লা এইদিকে রহমাতুল্লাহ আলামিন, এবার দিকে আমরা ওই দিকে জাতীয় মুনাফিক।